মাছ দিয়ে এমন কাবাব কারি আগে কখনো খেয়েছেন? একবার বানালে বারবার বানাতে হবে, কারণ আমার বাসায়ও সেম কথা বলা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তা আমি আজকে তৈরি করেছি মাছ দিয়ে কাবাব কারি। সেই জন্য আমি দুটো আলু এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, আর এদিকে 4 টুকরা মাছে সামান্য একটু সিরকা আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যদি এই ক্ষেত্রে আপনার কাছে লেবু থাকে, লেবুও ব্যবহার করতে পারেন। এরপর কাটা ছাড়িয়ে নিব আর আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিব। নিয়ে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিব, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা খুবই সামান্য পরিমাণে দিব। আর দিয়ে দিব যদি হাতের কাছে থাকে কাবাব মশলা। কাবাব মশলাটা পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি অবশ্যই দিয়ে তারপরে সুন্দর করে মেখে নিব। মেখে নেওয়ার পর আমি একটা ডিমের পুরো অংশটা দিব না, জাস্ট ডিমের কুসুমটা দিয়ে দিব, কারণ বেশি দিলে এটা এতটাই তরল হয়ে যাবে আর আপনি দেখবেন যে আর কাবাবগুলো তৈরি করা কষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি একটা ডিমের শুধু কুসুমটা দিয়েছি। আপনাদের মাছের আর আলুর পরিমাণ অনুযায়ী ডিমটা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে হাতে আবার মেখে নিব। মেখে নিয়ে তারপরে পরিমাণ মতো, আমি একটু পাতলা করি সবসময়, যে কোনো কাবাব পাতলা করেই তৈরি করি। আপনারা যদি মনে করেন মোটা করে তৈরি করবেন তাও পারবেন। আমি পাতলা পাতলা করে তৈরি করে আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম। সেখানে কাবাবগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। একদম সুন্দরভাবে লালচে লালচে করে ভেজে নিয়ে তারপর সবগুলো কাবাব তুলে নিব। এরপর আমি বাকি যে কাবাবগুলো ছিল সেগুলোও ভেজে নিব। এই তো আমার সবগুলো কাবাব ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন সেই একই কড়াইতে আর একটু তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু হালকা লাল হয়ে আসলে আমি পানি দিয়ে দিব, কারণ আমি তেলের মধ্যে মশলাটা ব্যবহার করতে পারি না। এরপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ অল্প অল্প করে দিয়ে একটু পানিটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব। পানিটা যখন বলক এসে যাবে ওই পর্যায়ে আমি কাবাবগুলো দিয়ে দিব। দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন দেখব যে একদম হয়ে এসেছে তখন কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে এরপর আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। দেখেন আমার কিন্তু মাছের কাবাব কারিটা একদম রেডি। আমার বাসার সবাই খেয়ে তো এতই পছন্দ করেছে যে আমাকে আবার তৈরি করতে বলেছে। আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।